রাহুর দশা নিয়ে বলছি। কোনো জাতকের যদি বর্তমান সময় রাহুর দশা যদি চলে তাহলে কি হতে পারে? তাহলে রাহুর দশা যদি চলে সেই জাতকের স্ত্রীর অপরাধের জন্য কলহ, বন্ধন, অস্ত্র আঘাত, আকাঙ্ক্ষা, হীন বীর্য বা হীন পরাক্রম, অতিকষ্ট, অর্থহীনতা, কাঞ্চনহীনতা এবং জীবন সংশয় হতে পারে। কিন্তু এই রাহু যদি ঠিক মতন আপনার জন্মের সময় যদি ঠিক ঘরে যদি ঠিকভাবে যদি বসে থাকে তাহলে বিশাল উন্নতিও দিয়ে থাকে। তাহলে আসুন জিনিসটা বোঝায়। 12টা ঘরের মধ্যে আপনার যে কোনো একটা লগ্ন হতে পারে, ঠিক আছে, রামসাম যে কোনো একটা লগ্ন হতে পারে। আমি এখানে একটা লগ্ন তুললাম, আপনার লগ্ন কি আছে সেটা দেখুন, ঠিক আছে। যখন রাহুর দশা চলবে, ঠিক আছে, যদি রাহু বিষর ঘরে যদি থাকে, মিথুনের ঘরে যদি থাকে, কন্যার ঘরে যদি রাহু থাকে বা কর্কটের ঘরে যদি রাহু থাকে, তাহলে আপনার লগ্ন যাই হোক, যদি রাহু বিষর ঘর, মিথুনের ঘর, কর্কটের ঘর বা কন্যার ঘরে রাহু যদি অবস্থান করে তাহলে আপনি বিশাল বিশাল শুভ ফল পাবেন এবং বিশাল উন্নতি করতে পারবেন। যদি রাহুর দশায় যদি রাহু যদি এই ঘরে যদি না থাকে, জন্মকালীন ছকে যদি এখানে যদি অবস্থান না করে থাকে, তাহলে আপনার রাহুর দশায় এই অশুভ ফলগুলো পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করুন, আরও নতুন নতুন তথ্য আপনাদের তুলে ধরবো। নমস্কার।